সাততলা থেকে আমরা উঠতেছি। এইখানে হচ্ছে আমাদের সিঁড়ির এখানে একটা জানালা আছে, প্রত্যেকটা তালাই আছে এরকম। এবং এখান থেকে বনমালার মেইন রোডটা দেখা যাচ্ছে, যেটা বনমালা হয়ে এদিক দিয়ে হচ্ছে আপনার গাজীপুর চলে গেছে একসাথে। ডিরেক্টলি এখান থেকে গাজীপুর চলে গেছে। নিচে একটা ফ্যাক্টরি আছে। সো এইখানে হচ্ছে আমরা আটতলায় উঠতেছি। আটতলায় উঠে আমরা এখানে 3টা ফ্ল্যাট দেখতে পাবো। ডান পাশে হচ্ছে একটা ফ্ল্যাট, তারপরে বাম পাশে একটা ফ্ল্যাট। এই জায়গায় হচ্ছে লিফটের জন্য জায়গা আছে এই জায়গায়। আর লিফট বরাবর যে গেটটা, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। আমরা এই ফ্ল্যাটে ঢুকার পরে এটা হচ্ছে বিশাল বড় ডাইনিং স্পেস। প্লাস হচ্ছে এই জায়গার মধ্যে আমরা একটা চাইলে দেওয়াল দিয়ে এটা আমরা গেস্ট বেডরুম হিসেবে আলাদা করতে পারি। আমাদের ঠিক উপরের তলায় 9 তলায় এই সিস্টেমটা করা আছে। একটু পর আপনাদেরকে 9 তলায় দেখাচ্ছি। আর এই রুমের মধ্যে ঢুকলে এটা ডাইনিং রুম, প্লাস হচ্ছে এখানে গেস্ট বেডরুম ব্যবহার করা যাবে, গেস্ট বেডরুম বানানো যাবে, আপাতত বানানো নাই। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এখানে একটা বেসিন হবে। আর গেট দিয়ে ঢুকার পরেই এই জায়গায় তো হচ্ছে ডাইনিং অ্যান্ড গেস্ট স্পেস, মানে গেস্ট বেডরুমের স্পেস, ড্রয়িং এবং গেস্ট বেডরুমের স্পেস। আর বাম পাশে হচ্ছে একটা করিডোরের মতন। এই করিডোর দিয়ে ভিতরে ঢুকলেই এখানে আমরা চাইল্ড বেডরুম দেখতে পাই। সো চাইল্ড বেডরুমে আমরা ঢোকার পরে এখানে বিশাল একটা বারান্দা আছে। এই যে বারান্দাটা, ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে দেখা যাচ্ছে আমাদের সামনে মাত্র একটা প্লট, বাম পাশে এই রাস্তাটা, হ্যাঁ। আর এই জায়গায় হচ্ছে ব্রাক টাউন। সো এই যে সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার 20 ফিটের একটা রাস্তা। আর এরপরে যে রাস্তাটা লম্বা ওদিকে গেছে, ওই রাস্তাটা হচ্ছে ব্রাক টাউনের সামনে দিয়ে 30 ফিটের রাস্তা গেছে বনমালা রোড। এখান থেকে অল্প একটু গেলেই বনমালা। আর ওই রোডটা হচ্ছে 40 ফিটের, যেটা আপনার টঙ্গী কলেজ গেট গেছে। সো এই চাইল্ড বেডরুমের সাথে এই জায়গার মধ্যে একটা ওয়াশরুম আছে চাইল্ড বেডরুমের সাথে। এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা। আর এখান থেকে হচ্ছে আমরা যদি চাইল্ড বেডরুম থেকে আবার সেই করিডোর হয়ে যাই, গেলে এখানে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথেই রয়েছে একটা খুব সুন্দর চমৎকার একটা কিচেনটাও মোটামুটি বড়ই, কিচেনের জানলাটাও বড়। আর এই পাশে হচ্ছে আপনার মেইন মাস্টার বেডরুমে ঢুকলেই এখানে হচ্ছে ওয়াশরুমটা। সো ওয়াশরুমটাও মাস্টার বেডরুমের মোটামুটি ভালোই বড় আছে। আর এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম বরাবরই কিন্তু এই পাশে হচ্ছে আমাদের এই রাস্তাটা। সো এদিক দিয়ে আপনি অলওয়েজ আলো বাতাস পাবেন, ওদিকেও পাবেন। আমাদের বিল্ডিংটা যেহেতু 9 তলা এবং আপনি 8 তলায় থাকবেন, সো এইখানে হচ্ছে আপনার মোটামুটি ধরা যায় যে ফাঁকাই থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন বারান্দাটা, মেইন ব্যালকনি। এটার মধ্যে গ্রিল লাগানো হবে। এই যে এই পাশে যেরকম গ্রিল লাগানো হয়েছে, এই জায়গায় এরকম গ্রিল লাগানো হবে। আপাতত গ্রিল লাগানো নাই। এবং এই বারান্দার সামনেই কিন্তু রাস্তা, এই বারান্দার সামনেই হচ্ছে আপনার একটা রাস্তা, এবং এই পাশেও রাস্তা, ঠিক আছে। সেই পাশে রাস্তা দিয়েই হচ্ছে আপনার এই যে ব্রাক টাউন, ওদিক দিয়ে বনমালা। আপনাকে যদি 9 তলার সেম ফ্ল্যাটটাই দেখাই, যেটা বলছিলাম যে আপনার ডাইনিং রুমের সাথেই হচ্ছে, ড্রয়িং রুমের সাথেই হচ্ছে গেস্ট বেডরুম করা যায়। এটা হচ্ছে তার নমুনা। ঢুকলেই ডান পাশে হচ্ছে এটা ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমের এই পাশেই হচ্ছে এই যে ওয়াশরুমটা, কমন ওয়াশরুমটা। আমাদের এই জায়গাটা পুরোটা ফাঁকা, আমাদের 8 তলায়। আর 9 তলায় হচ্ছে এই জায়গার মধ্যে এক্সট্রা একটা রুম করা হয়েছে গেস্ট বেডরুম হিসাবে। সো এই জায়গার মধ্যে যেইটা অসুবিধা হয় সেটা হচ্ছে দিনের বেলা ড্রয়িং স্পেসে দিনের বেলা কোনো আলো পাওয়া যাবে না। দিনের বেলা ড্রয়িং স্পেসে আলো পাওয়ার জন্য লাইট জ্বালায় রাখতে হবে। আর যদি আপনি ওটা ওরকম ফাঁকা রাখেন, যেরকম আমাদের 8 তলায় ফাঁকা আছে, তাহলে এই জায়গার মধ্যে যদি আপনি একটা খাটও ফালান, ভালো একটা খাট ফালাইলেন, ওই পাশে সোফা থাকলো, সেক্ষেত্রেও পুরো রুমটা আলোকিত থাকবে। এইটা হচ্ছে কি আপনার মর্জি। আপনি যদি চান দেয়াল দিয়েও নিতে পারেন, আর যদি চান এমনিতে রাখতে পারেন। আমাদের ছাদটা দেখাই। আমাদের ছাদ, এটা হচ্ছে 9 তলার উপরে এই ছাদটা আমাদের। এটা হচ্ছে 9 তলার উপর আমাদের বিল্ডিংটাই 9 তলা, গ্যারেজের সব সহ, নিচতলার পার্কিং স্পেস সহ। এইখানে আমাদের একটা মসজিদ হচ্ছে, অনেক বড় সুবিশাল একটা মসজিদ হচ্ছে। এখানে মোটামুটি একসাথে 150 জন লোক নামাজ পড়তে পারবে। এবং মসজিদের এই পাশে হচ্ছে আপনার, এই পাশে হবে এটার উজুখানা, এবং ছাদের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই জায়গায় উজুখানা হবে, এই জায়গায় পুরোটা হবে মসজিদ, 5 জায়গা মসজিদ। প্রতিদিন এই জায়গায় নামাজ পড়তে পারবেন। আর আপনি যেহেতু 8 তলায় থাকবেন, আপনি যদি নামাজি মানুষ হন, তাহলে তো আপনার জন্য আরও সহজ। খালি 2 সিঁড়ি টপকে উঠলে মসজিদ পেয়ে যাচ্ছে। বনমালা থেকে ডিরেক্টলি আসা 30 ফিটের রাস্তা, অল্প একটু গেলে বনমালা। এই পাশে হচ্ছে ব্রাক টাউন, আপনি দেখতে পাচ্ছেন। আশপাশে অনেকগুলো এই টাইপের বড় বড় বিল্ডিং হচ্ছে। সো এইটা একটা প্রিমিয়াম এলাকা হতে যাচ্ছে, আবাসিক টাইপের। এবং এই পাশে যতগুলো প্লট খালি দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো এই ধরনের বিল্ডিং হবে, বড় বড় বিল্ডিং হবে। সো এইটা হচ্ছে আমাদের ওই যে বনমালা থেকে আসা 30 ফিটের রাস্তা। এখান থেকে হচ্ছে আমাদের এটা 20 ফিটের রাস্তা, দেখতে পাচ্ছেন বিশাল বড়। এটা 20 ফিট 25 ফিটও হতে পারে।
সো এখান দিয়ে আসলে এ হচ্ছে আমাদের বিল্ডিংটা, ঠিক আছে। আমরা হচ্ছি ওই নয়তলা না, সরি 8তলায় থাকবো। যে এখানে বাস দেখা যাচ্ছে, বাস বরাবরই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। সো এটা হচ্ছে টোটাল বিল্ডিং, চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের অংশ, এবং আমরা এখান দিয়ে আসলে এটা হচ্ছে আমাদের গ্যারেজ স্পেস বা পার্কিং স্পেস, ঠিক আছে।